হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং জুয়েলারি ওয়ার্কস। আজকে আমরা বানাবো একটা সুন্দর নেকলেস। এই যে আমার হাতে যে নেকলেসটি দেখতে পাচ্ছেন, এই নেকলেসটি আজকে আমরা বানাবো। তো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা আমরা এখন শুরু করছি। প্রথমে আমরা সোনাটাকে একটু গালিয়ে ঢালনির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা জল অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, জলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা তার বানিয়ে নিয়েছি। আমার কাটাই পিস রেডি হয়ে আছে, চেন রেডি হয়ে আছে। আমরা তার দিয়ে পুরো ডিজাইনটাকে আমরা ভেজে নেব এবং মোমের প্লেটের মধ্যে পুরোটাই সাজিয়ে নেব এবং ডিজাইনটা অ্যাকুরেট আমরা তৈরি করে নেব। আমরা প্রত্যেকটা তারকে মাপ অনুযায়ী কেটে সেটাকে ব্যান্ডিং করে নিয়ে আমরা পিসগুলোকে বানিয়ে নিচ্ছি। এই পুরো পিসগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়ে আমরা মোমের মধ্যে বসিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আমার বোথ সাইড যেন অ্যাকুরেট হয়, সেই জন্য আমরা একটার উপর একটাকে চাপিয়ে মাপ নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা পুরো নেকলেসটাকে সাজিয়ে নেব প্রথমে। চলুন কন্টিনিউ করুন, ভিডিওতে থাকুন, দেখতে থাকুন।
আমাদের নেকলেসের পিসগুলোকে দিয়ে সুন্দরভাবে গেট আপটাকে নিয়ে চলে এসেছি, সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার এখন আমাদের কাজ হবে যে তারগুলোকে ভেজে ডিজাইনটা বানিয়েছিলাম সেইগুলোকে ফয়েলের মধ্যে ছেলে নিয়ে তাকে ছেটে আমরা সুন্দর একটা পিসে পরিণত করেছি। সেই পিসগুলোকে এবার আমরা এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে সাজিয়ে নেব। আমরা দেখতে থাকুন, আমরা যে পিসগুলোকে বানিয়েছি তার দিয়ে ভেজে বানিয়েছিলাম সেইগুলোকে গোল্ড ফয়েলের মধ্যে সোল্ডারিং করে নিয়ে সাইডগুলোকে ছেটে নিয়েছি এবং ছেটে নিয়ে সেগুলোকে শেপ নিয়ে এসেছি এবং এইগুলোকে সব পিসগুলোকে সুন্দরভাবে শেপের মধ্যে নিয়ে এসে আমরা ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে বসিয়ে নেব। যেটা যেখানে বসানো ছিল সেইখানে সেই ডিজাইনটাই বসবে। দেখতে থাকুন আমরা কীভাবে এগুলোকে বসাচ্ছি। আমরা এখন একটার পর একটা যে পিসগুলো বানিয়েছিলাম সেই পিসগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি। আমাদের নেকলেসটা প্রায় সাজানো হয়ে গেছে। এরপরে আমরা এটাকে প্লাস্টারে ঢালবো। প্লাস্টারে ঢালার জন্য আমরা সাইডগুলোকে ঘিরে নিচ্ছি যাতে প্লাস্টারটা গড়িয়ে না যায়। আমরা ছোট ব্লেড ভাঙা দিয়ে আমরা সাইডগুলোকে ঘিরে নিলাম। আর প্লাস্টার গুলে নিচ্ছি এবং এটার মধ্যে আমরা প্লাস্টার ঢালবো। আমরা প্লাস্টারটা এবার ঢেলে নিচ্ছি। যাতে প্লাস্টারটা তোলার সময় যাতে ভেঙে না যায় এর জন্য আমরা একটা তারের টুকরোকে রাউন্ড করে বসিয়ে দেবো। তারের টুকরোটা বসিয়ে দিচ্ছি যাতে প্লাস্টারটা ভেঙে না যায়, কারণ এটা প্রত্যেকটা পিসকে সোল্ডারিং করতে হতো, গরম পেয়ে এগুলো যাতে ভেঙে না যায়। আমরা প্লাস্টার থেকে তুলে নিয়েছি, এইবার আমরা এটা প্রত্যেকটা পিসকে সোল্ডারিং করব। আমরা পুরো নেকলেসটাকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পরে আমরা এই প্লাস্টার থেকে এটাকে তুলব এবং পরিষ্কার করে নেব, দেখে নেব কোথাও সোল্ডারিং করতে বাকি আছে কিনা। আমরা সেগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা এটাকে অ্যাসিডের মতো পরিষ্কার করতে দেব। তো দেখতে থাকুন।
প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। আমাদের ঝালা হয়ে গেছে, ভেতরের পিসগুলো ঝালা হয়ে গেছে। এবার সাইডে যে বলগুলো দেওয়া আছে সেই বলগুলোকে ঝাড়বো। প্রথমে আমরা এর মধ্যে শোল্ডারের টুকরো বসিয়ে নিচ্ছি এবং পুরোটাকেই হালকা করে হিট দিয়ে আমরা এটাকে শোল্ডারিং করে নেবো। আমাদের পুরোটাই শোল্ডারিং করা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে পরিষ্কার করব। অ্যাসিড জলের মধ্যে দিয়ে এটাকে আমরা পরিষ্কার করব। আমরা এখন দু সাইডের কড়াগুলোকে বানিয়ে নিই, কড়াগুলোকে আমরা শোল্ডারিং করে নেব। আমরা কড়াগুলোকে এখন বানিয়ে নিচ্ছি। কড়াগুলো বানানো হয়ে গেলে রিং বানিয়ে নিচ্ছি। এই রিংগুলোকে দু সাইডের এন্ডে লাগাবো। এখান থেকে আমরা ট্যাসেল বা ঘাড়ির চেন ব্যবহার করতে পারবো। এনে এই রিংগুলোকে আমরা নেকলেসের মধ্যে লাগিয়ে নেব। রিং কাটা হয়ে গেছে, রিংগুলোকে একটু শেপ করে নিই। শেপ করে নেওয়ার পরে আমরা এখন নেকলেসটা দুটো পয়েন্টে লাগিয়ে নেব। আমরা শোল্ডারিং করে নিচ্ছি কড়াগুলোকে। বোথ সাইডে আমরা করে নেব এইভাবে। আমাদের বোথ সাইডে লাগানো হচ্ছে, বোথ সাইডে লাগানো প্রায় হয়ে গেছে। এবার আমরা এটাকে অ্যাসিডের মধ্যে পরিষ্কার করতে দেবো। পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ডায়মন্ড কাটিং করব। ডায়মন্ড কাটিংয়ের কাজ অলরেডি চলছে, আমরা ডায়মন্ড কাটিং করছি অলরেডি। এরপরে আমরা একদম পুরো ফিনিশ, একদম রং টং হওয়ার পরে এটাকে ভালোভাবে চটকা মেরে পরিষ্কার করে এর পিওর গোল্ডেন কালারটা একদম আমরা নিয়ে আসবো। আমাদের ডায়মন্ড কাটিংয়ের কাজ শেষ হয়ে গেছে। আমরা পুরো নেকলেসটা পুরোটাই ডায়মন্ড কাটিংয়ের কাজ শেষ হয়ে গেছে, ডিজাইন উঠে গেছে, আর সুন্দর একটা নেকলেস আমার তৈরি হয়ে গেছে। তো আমাদের নেকলেসটা সম্পূর্ণরূপে বানানো হয়ে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে। এটা রং কমপ্লিট হয়ে গেছে, সেলাই ডায়মন্ড কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা ডেলিভারির মুখে নিয়ে এসে গেছি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।